وقال النبي عليه الصلاة والسلام أول ثلاثة يدخلون النار তিন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে। সহিহ ইবনে হিব্বান এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে। ফামিরুন মুসাল্লাত, স্বৈরাচারী জালিম সরকার, এরা প্রথমেই জাহান্নামে ঢুকে যাবে। এদের আর দেরি করানো হবে না, খুব দ্রুত প্রথম দিকেই তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে জালিম সরকারকে। অযু সারওয়াতিন মালিন লা ইউআদ্দি হাক্কাল্লাহ ফি মালে, আর ওই ধনী ব্যক্তিকে প্রথম দিকেই জাহান্নামে ঢুকায় দেওয়া হবে যে মালের যাকাত ঠিকমতো দেয় নাই। অফাকিরুন ফাজুরুন, আর ওই গরিব যে গুনাহ ছাড়তে পারে নাই, আল্লাহর দিকে ঝোঁকে নাই। গরিব তো হওয়া আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা গরিব হয় তারা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে, সে নেককার হবে। কিন্তু গরিব হওয়ার পরেও সে বদকার, বলে ওরা আগেই প্রথমে জাহান্নামে ঢোকায় দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم عن اللغو والرفث وطعمة للمساكين من اداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن اداها بعد الصلاة فهي صدقة من الصدقات। আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠোরভাবে নির্দেশ করেছেন যে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। কেন? তুহরাতুল লিসাইম, এটা গরিব রোজাদারদের খাদ্যের ব্যবস্থা হয়ে যাবে। আর রোজাদারদের যেই ত্রুটি বিচ্যুতি কিছু হয়ে গেছে, এগুলো সে থেকে যাকাত সাদকা তাকে পবিত্র করবে। যে ব্যক্তি ঈদের আগেই রমজান মাসে সাদকাতুল ফিতর আদায় করে, তার সাদকাতুল ফিতর শতভাগ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর যে ব্যক্তি ঈদের পরে সাদকায়ে ফিতর দেয়, সেটা সাধারণ সাদকার মধ্যে পরিগণিত হয়ে যায়, বাকি ওয়াজিব আদায় হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হবে রমজান মাস আমাদের কিছু কার্যক্রম, যেমন তারাবি 20 রাকাত প্রতিদিন ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত আমরা আদায় করব ইনশাআল্লাহ। রমজানের হক আদায় করে রোজা রাখবো, বেশি বেশি তওবা করব, বেশি বেশি ইস্তিগফার করব, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, বেশি বেশি জান্নাত কামনা করব, বেশি বেশি জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাবো। রমজানুল মুবারকের প্রতি সাহারিতে অন্তত কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ করব। রমজানুল মুবারকের শেষ দশক একটা সেকেন্ড যেন আমার কাছ থেকে গুনাহের মধ্যে না যায়। আমার জন্য রমজানের শেষ দশক অন্যান্য জায়গায় ব্যবহৃত না হয়। একান্তই যদি শপিং করতে হয় রমজানের শেষ দশকের আগেই করুন। আর উত্তম তো হতো রমজানের আগেই যদি শপিং সম্পন্ন করা যেত, খুব ভালো হতো। যদি আমরা করে না থাকি তাহলে 10 তারিখের আগে এগুলো আমাদের শেষ করতে হবে। 10 তারিখ আকিয়াল লাইলা, নবী বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাতগুলো জেগে থাকতেন, পরিবারকে জাগিয়ে রাখতেন। ওয়াজাদ্দা শাদ্দাল মিজারা, বুখারীর হাদিস। কোমরে গামছা বেঁধে ইবাদত বন্দেগীর জন্য লেগে যেতেন, অক্লান্ত পরিশ্রম করতেন। নবী যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, সেই নবী। তাহলে আমার আর আপনার অবস্থা কোন জায়গায়? শপিং যদি করতে হয়, ঈদের মার্কেট যদি করতে হয়, 10 তারিখের আগে করুন। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সাদকায়ে ফিতর আগেও দিয়ে দিতে পারেন, যাকাত গুলো সঠিকভাবে আদায় করবেন। রমজান তো রমজান, যাকাত হিসাব রাখাটা সহজ, এর জন্য মুসলিম উম্মাহ যাকাত গুলো দিয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে খুব বেশি তৌফিক দান করেন। রমজান সাহাবায়ে কেরাম যেভাবে রেখেছেন, রাসূলুল্লাহ যেভাবে রেখেছেন, আল্লাহর খাঁটি বান্দারা, আল্লাহর ওলিরা, হক্কানি উলামায়ে কেরাম, খাঁটি পীর মাশায়েখ যারা আল্লাহর ওলি, এরা যেভাবে রোজা রেখেছেন, আমাদেরকে সেইভাবে রোজা রাখার খুব বেশি তৌফিক আল্লাহ যেন দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।